ৰেডি হৈছে ষ্টাৰ্ট হৈছোঁ মই কৈ আছোঁ শুনিছ ইমন মাফিয়া মিনি ওই ইমনক কহছো যে বৌমাক বেচা আনছো মুই বৌমাক সবসময় ভালো দেখিব কহতো ভালো দেখিবে মুই বৌমার দ্বারা খাইছো 1 মাস হোক 2 মাস হোক 3 মাস হোক খাইছো তো খুব ভালো কোনো ত্রুটি নাই আর মাফিয়া ছোট বহিন ওক দেখিব ওক খেয়াল রাখিব যতদিন বিয়া না হয় কোনো মতন একটা ছেলে দেখে 100 আর মা হবে বাড়ির মধ্যে 2টা যে কোনো একটা বাইরে হইবি পয়সা করে মিলে খাওয়া বাড়ি মোর যতটুকু জমি মোর ক্যাপাসিটি আছে না 2 ভাই বোনে তোমার কষ্ট হবে না আর তোর যে আম্মা আছে অক দেখিবেন শুনিবেন ভালো চোখে দেখিবেন বৌমাকেও কহছো তোমার মন ভালো থাকলে সব ভালো স্বামী স্ত্রী ঝগড়া করিবেন আবার মেটে যাবেন মাফিয়া তুই তো ভাবির সাথে ভাইয়ার সাথে সবসময় ভালো মনে চলিব ভালো থাকিব নামাজ কালাম পড়িব ভাবিক ভালো চোখে দেখিব এমন ব্যবহার করিব মাফিয়া ভাইয়া ভাবি যেন ঝগড়া লাগে না আর বৌমাকেও কহছু তোমরাও ভালো দেখিবেন তোমার মা তোর মা মোসাম্মদ মিনি বেগম যে হিসাবে মোর সংসারে ছিল দুজনেই কষ্ট করেছি খুব কষ্ট করেছি এই কষ্টের বিনিময়ে টুকু আইস এই 2টা বাড়ি আর 2টা শোয়া ধরে চলে ফিরে খাচু আর বড় সংসার তো মোর সাইড হয়ে চলে গেছে ঢাকা তোমরা মোর খোঁজ খবর নেকো না ফোনও করে না আর মোর ভাই 2জন আছে ঢাকায় আমরা ভাই ভাই একতা মিল মহব্বত ভালো আর বৌমাকেও কহছু আস্তে আস্তে সব সংসার গুছাই নেবেন দেখিবেন চলিবেন ফিরবেন খাবেন দুঃখ সুখ কষ্ট তো হবেই যত বড় রাজা বাদশাহ হোক না কেন সবারই কষ্ট হয় দুঃখ হয় বিভিন্ন সাইড বিভিন্ন হামলা ঝামলা কামলা জীবন দশা মানুষের হয় চলে ফিরে যেরকম ইমনক বিয়ায় দিছো মুই আস্তে আস্তে চেষ্টা করিব কর্ম যে কোনো একটা করিব ছোটোখাটো কর্ম করিব আস্তে আস্তে বড় হয়ে যাবে জমি জায়গা আছে আছে মোর বাপ কষ্ট করছে মহ কষ্ট করছু আছে জমি জায়গা থাকতে কষ্ট করিবা লাগে তাহলে পরবর্তী কিছু আরাম পাওয়া যায় আর ইয়ং বয়সে যে কোনো কর্ম করে লজ্জা করিবনি লজ্জা হলে পেট শুকাবে লজ্জা হলে বহুত ক্ষতি হবে মুই তো মরে যাম তখন ছোট বহিনক দেখিব এক মতন মানুষের বুদ্ধিতে আরো অন্য বেডুসার কথা ধরিব বৌমার সাথে সাথে ঝগড়া লাগিবে বৌমা যে হিসাবে চলিয়া গই সেই হিসাবে চলিব বৌমাকেও কহছু তোমরাও শান্তি শৃঙ্খলা হিসাবে চলিবেন সবচেয়ে ধৈর্য সহ্য করে চলা স্বামীর বাড়ি সবচেয়ে মহৎ গুণ এটা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যত আছে সবচেয়ে হলো স্বামীরা কারণ ওরা সময়টুকুর জন্য তোমাকে বুদ্ধি দিবে ভালো দিবে মন্দ দিবে কিন্তু স্বামীরা তোমার সবসময় পাশে থাকিবে বিপদে আপদে ভালো মন্দ কারণ এটা তোমার বৌমা কহছু এটা তোমার শাশুড়ি সহ যে আমরা কষ্টটা করছি
আমার মনে হয় এরকম কষ্ট সময়তে ভাত খাইছি, সময়তে ভাত খাইনি, কাজে কইছি, তবে কারো বুদ্ধি ধরিনি, কারো বুদ্ধিতে আমরা চলি করি। এইসব কথা মনে রাখিবেন আর মাতিয়া ঠিক রাখিবেন। ওই যে কই না বিয়া শাদি দিবেন না, এনে দিবেন কোনো মতন একটা ছেলে, এক শর্মা হবে, একটা বাড়ি ধরবি, একটা বই, একটা বাড়ি ধরুন তোমরা। আর সবসময় ধৈর্য লাগে, ধৈর্যের মহৎ গুণ। আল্লাহ রসুলের নাম স্মরণ করিবেন, নামাজ কালাম পড়িবেন। তোমার ভাগ্যে যে ছেলে সন্তান হয় লেখাপড়া শিখাবেন, স্কুল আমার গুরুতে দিদিকারিয়ালা